কিছু মানুষ আছে নিজের পরিচয় অন্যের কাছে দিতে সোজা বাংলা ভাষায় জাহির করতে খুব ভালোবাসে। কিছু পার্সন আছে এরকম যারা নিজেরকে জাহির করতে খুবই পছন্দ করে। আমার এই আছে জানিস, আমার এই জায়গায় আজকে কাজ হয়েছে, বা আমার না ওই জায়গায় ইন্টারভিউ লেটার এসছে, হ্যান এসছে, ত্যান এসছে, বিভিন্ন রকম ভাবে নিজেকে জাহির করতে পছন্দ করে। এবং এই জাহিরটা করার দরুন কি হচ্ছে জানো, যার কাছে প্রকাশ করছে, ধরো তোমাকে তোমার বন্ধু বা কোনো বান্ধবী তোমার কাছে কথাটা এরকম ভাবে বলছে, দেখো কথাটা বলাটা খারাপ আমি বলবো না, ঠিক আছে, সে জানাচ্ছে ভালো কথা, কিন্তু কথার থ্রোটা এমন না, মনে হচ্ছে যে সে না তোমাকে একটু ব্যঙ্গ করছে, যে তোর দ্বারা তো কিছুই হলো না, দেখ আমি অমুক জায়গায় চাকরি পেয়েছি, বা আমি অমুক কাজ করবো, এবার তুই কি করছিস, তুই তো সেই বসে রয়েছিস ঘরে, ঘুরে বেড়াচ্ছিস, বাবার টাকায় খাচ্ছিস, বিভিন্ন রকম কথা। এরকম মানুষ আছে, নেই তা না, এরকম মানুষ আছে, ঘুরি ঘুরি আছে, নিজেকে জাহির করতে না খুবই পছন্দ করে। আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ভিডিও, অপমানের জবাব দেবে কিভাবে, নিজের অপমানের জবাব দেবে কিভাবে, অপমানের জবাব দিতে জানতে হবে। তোমাকে যদি কেউ অপমান করে চলে যায়, তুমি কিচ্ছু বলবে না, তুমি মাথা নিচু করে সেখান থেকে চলে আসবে। কেন? তোমাকে অপমান করার সাহস পায় কোথা থেকে সেই মানুষটা, কোথা থেকে পায়? অপমান করে কিরকম ভাবে, কিছু কিছু পার্সন আছে তোমাকে না খুব ছোট চোখে দেখবে, তোমাকে খুব ছোট চোখে দেখবে, তোমাকে এমন সব কথা বলবে, ডিমোটিভেট করবে, কথা বলবে যে তোর দ্বারা কিছু হবে না। দেখবে অনেক মানুষ আমাদের লাইফে এরকম থেকে থাকে, অনেক মানুষ, তোর দ্বারা কিছু হবে না, তুই পারবি না, ওই কাজ করতে কোনোদিনও পারবি না, অপমান করবে। এবং তোমার করণীয় কি? ঠিক আছে, তুমি ওখানে কিছু বলবে না, কিছু বলো না, দরকার নেই বলার। সে যদি বলে বড় হতে পারে তো বড় হোক, হোক না বড়, অসুবিধার কি আছে, সে বড় হবে হোক। কিন্তু তোমার করণীয় সেই মুহূর্তে থেকে নিজেকে শক্ত করো, নিজের দাঁত কামড়ে নিজেকে ধরে রাখো, এবং নিজের মনের মধ্যে একটা জেদ তৈরি করো, নিজের মুনি কোঠায় যেরকম ভালোবাসার জন্য একটা অনেক রকম ভাবে বাসা বাঁধিয়ে রাখো না, ওই জবাবটা দেওয়ার জন্য একটা জেদ তৈরি করে রাখো নিজের মনের মধ্যে, যে ওই অপমানের জবাব একদিন দেবো, যে আমার দ্বারায় কিছু হবে না। যে মানুষগুলো বলবে তোমাকে, তাদেরকে এমন ভাবে দেখিয়ে দেবে বিগত কিছু বছর পরে, যে তারা তখন তোমার খোঁজ করার জন্য ভাববে, এবং তারা তোমাকে নিয়ে সমালোচনা করবে, যে না আজকে না ও করে দেখিয়েছে, ও পেরেছে, খেটেছে, খুব পরিশ্রম করেছে, মেহনত করেছে, যার জন্য ও আজকে সুখের মুখ দেখতে পেরেছে, বা ও আজকে এই কাজটা করতে পারছে। নিজের মধ্যে জেদ তৈরি করতে। অনেক মানুষ আমাদের পেছনে অনেক কথা বলবে, সেগুলোকে গান আছে দুটো, একটা দিয়ে ভোগা আর একটা দিয়ে বার করে, এগুলো কি বলতো বাজে কথা। এগুলোকে ওই সেই বাজারে যেরকম ভালো আলুগুলো মানুষ বেছে বেছে নিয়ে নেয় না, তারপরে ওই ছাট মালগুলো পড়ে থাকে, তো সেরকম হিসাবে নিতে হবে এইসব কথা, ছাট হিসাবে নিতে হবে। কাট দাও, ভালো জিনিসটাকে রপ্ত করো, ভালো কথাগুলোকে মাথায় ঢোকাও, অবভিয়াসলি মাথায় ঢোকবে, সেগুলোকে মাথায় ঢুকিয়ে নিজের কেরিয়ার গড়ার চেষ্টা করো, নিজের কাজের দিকে ফোকাস দেওয়ার চেষ্টা করো। এইসব উল্টাপাল্টা কথা বাইরে ফেলে দাও। আবার কিছু কিছু মানুষ আছে এরকম, যে নিজের প্রশংসা না নিজে করতে খুব ভালোবাসে। আমি বুঝি না এটা করে কি লাভ, এটা করে কি লাভ, এত করে নিজের প্রশংসা নিজেই করছে। আরে বাবা, আমার প্রশংসা যদি আমি নিজে করি, আমি কোনোদিন বুঝবো যে আমি কাজটা ভালো করেছি না কি ভুল করছি না খারাপ করছি, আমি বুঝবো? তোমরা যদি আমার প্রশংসা করো, তাহলে তো আমি বুঝবো যে হ্যাঁ আমি কাজটা ভালো করেছি। আমি নিজের কাজের প্রশংসা নিজেই করছি, তাহলে আমি বুঝবো কি করে যে আমি ভালো করেছি? এরকম কিছু কিছু মানুষ আছে যারা নিজের প্রশংসা নিজেই করতে খুব, নিজেকে জাহির করতে ভালোবাসে। তোমাকে না এমন ভাবে কথা বলবে যে আমি আজকে ওই জায়গায় গেছিলাম ইন্টারভিউ দিতে, ওখানে খুব ভালো ইন্টারভিউ, আদৌ যে কি হয়েছে তো তুমি তো জানো না। অনেক রকমের মশলা টসলা মাখিয়ে কথাটা তোমার কাছে থ্রো করবে, এমন ভাবে থ্রো করবে না, তোমাকে ব্যঙ্গ করবে যে আমি গেছিলাম, তুই কি যেতে পেরেছিস? তুই যেতে পারবিও না, তোর দ্বারা হবে। ওই যে বললাম, তোর দ্বারা হবে না। সব কথা শুনে নাও, একটা সময় আসবে কার দ্বারায় কি হয় না হয় সেটা দেখিয়ে দেবে, তখন কাজের মাধ্যমে দেখাবে। সে যেরকম কথাতে তোমাকে বলেছে, তুমি তোমার কাজের মাধ্যমে সেটা প্রকাশ করবে, তাহলেই তো প্রকৃত মানুষ। ওই কথাতে কি যায় আসে,
কথা, আজকে একটা কথা আমি বলছি, সে কথাই তো বলে দিলাম, বাট সেটা কাজে করে দেখানোরটাই তো মেন, আসল জিনিস তো সেইখানে। আমরা বাজারে যাই, সবজি বাজার চাল ফাল কিনে নিয়ে চলে আসি, আমরা বুঝি না, পয়সা দিচ্ছি কিনে নিয়ে চলে আসছি, টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসছি। কিন্তু পরিশ্রমের ফলটা তো যারা পরিশ্রম করছে তারাই বোঝে যে হ্যাঁ পরিশ্রম কিভাবে করতে হয়। এই ঠাটা পড়া রোদের মধ্যে কোমর ধেপে ধেপে মাঠে কাজ করা, তারপরে ফসল ফলাচ্ছে, সেই ফসল তারা বিক্রি করে তাদের রুজি রুটি চালাচ্ছে। আমরা সেটা টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসছি, কিন্তু আমরা তো পরিশ্রমটা বুঝছি না, তারা বোঝে। তা পরিশ্রম করলেই তো বুঝতে পারবে মেহনতের ফল তো মিঠাই হবে। মেহনতের ফল কি তিতা হয়? মিঠাই হয়। যারা যে কথা বলছে সেটা বলতে দাও না তাদের কথা, তারা তাদের কথার কথা বলছে, বলুক, আজকে বলে বড় হবে, পরে তুমি দেখিয়ে দেবে যে কে বড় কে ছোট, মাপকাঠিটা তখন হিসাব করে নেবে, তারাই হিসাব, তোমাকে হিসাব করতে হবে না, তারাই হিসাব করে নেবে। কারণ কি তাদের কাছে এরকম যে যারা এই সমালোচনা করতে খুব ব্যস্ত থাকে, তাদের কাছে সবসময় প্রচুর রয়েছে পরনিন্দা পরচর্চা, এগুলো করতে তারা খুব ভালোবাসে। বাড়িতে তাড়াতাড়ি কাজ সারবে, নিজের যে বাড়ির কাজ আছে সেগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে এইবার হবে সেই পরনিন্দা পরচর্চার একটা বৈঠকখানা। বৈঠকখানাতে এইসব আলোচনা চলবে। আমি বুঝি না এগুলো করে কি লাভ, সেই সময়টা তুমি একটা অন্য কাজ করো, তোমার এই ভালো হবে, তোমার ঘরের ভালো হবে, তোমার ফ্যামিলি মেম্বারের একটু হেল্প হবে। এইসব করে কি লাভ হবে? কিছু পাবে? সে যদি আমার পরনিন্দা পরচর্চা করে তাহলে কিছু পাবে আমার থেকে? আমি তাকে টাকা দেবো? দেবো তো না। আমি বুঝি না মানুষ এগুলো করে কি লাভ পায়। আবার কিছু কিছু মানুষ আছে ভালো কথা তো বলতে পারে না, ডিমোটিভেট টাইপের কথা বলে, এরকম তোর দ্বারা কিছু হবে না। কেউ কেউ আবার বলবে কি তুই কোনোদিনও পারবি না। কেউ কেউ এমন এরকম টাইপের কথা বলে থাকবে যে তোমাকে না প্রচুর ছোট করবে, তোমাকে মানে একদম কি মানে অনেক তো জাতের বড়াই করে, সেটা তো একটা কথা রয়েছে। আরে জাত ফাতের বড়াই করে কি হবে? এক বিনতে দুটি কুসুম হিন্দু মতো। আমাদের এই যে শরীরটা যদি আমরা কাটি, রক্ত তো সেই একই। তোমার যদি আজকে কোনো ব্লাড দরকার, তোমার ফ্যামিলিতে দেখা গেল সে ব্লাডটা নেই, কোনো ব্লাড ব্যাংক থেকে তোমাকে ব্লাডটা নিয়ে আসতে হচ্ছে তোমাকে বাঁচানোর জন্য, তখন তুমি দেখতে যাবে কোন জাত, এই সেই হেনা তেনা, সেই সব দেখতে যাবে তখন, না রক্তটা তোমার বেশি প্রয়োজন তখন? কিন্তু মানুষ জাত পাতের নিয়ে পড়ে থাকে, আমি বুঝি না কেন। আমারই খুব চেনা পরিচিত মানুষ একজন আমাকে একটা কথা বলেছিল, আমার খুব গায়ে লেগেছিল কথাটা, সত্যি কথা গায়ে লেগেছিল। রীতিমতো আমাকে অপমান করেছে, গায়ে কেন লাগবে না? বলছে কি তুই কোনো ঠাকুরের দীক্ষা নিয়েছিস? কথাটা বলেছিল আমার কাছে, দীক্ষা নিয়েছিস? না আমি এখনো দীক্ষা নিইনি। বলছে তোর হাতে জল শুদ্ধ না। মানে জল শুদ্ধ না মানে সেটা আবার কিরকম বিষয় বুঝতে পারলাম না। বলছে না তোর হাতে জল শুদ্ধ না। কেন জল শুদ্ধ না মানে এটা কি? বলছে না দীক্ষা নিস নি জল শুদ্ধ না, মানে ওখানে কিছু বোঝাতে পারলো না, দীক্ষা নিস নি জল শুদ্ধ না, দীক্ষা নিলে আমার হাতের জল নাকি মান্নি গন্ডি লোকেরা খাবে। আচ্ছা আমি তখন তাকে একটা প্রশ্ন করেছিলাম, আমি লজিক্যালি প্রশ্নটা করেছিলাম, ঠিক আছে আমি দীক্ষা নিইনি, তোমার এখন অসুস্থ হয়ে পড়লে, এই মুহূর্তে তুমি অসুস্থ হয়ে পড়লে, তোমার জলের দরকার, তুমি দেখতে যাবে যে আমি দীক্ষা নেইনি বা কিছু হেনা তেনা, বা তুমি রাস্তায় অসুস্থ হয়ে পড়েছো, তোমার যখন জলের দরকার, একটা মানুষ তোমার মুখে জল দিচ্ছে, তখন তুমি দেখতে যাচ্ছ, সে তুমি তাকে জিজ্ঞাসা করবে এই তুমি দীক্ষা নিয়েছো তো, নাহলে আমি তোমার হাতে জল নেবো না, এটা তুমি জিজ্ঞাসা করবে? বলো এটা সম্ভব? বাঁচানো দরকার নাকি না ওই দীক্ষা নিয়েছো কিনা সেটা দরকার? এইসব কুসংস্কার জিনিসগুলো মানে কি লাভ? আমরা কোথায় পড়ে রয়েছি এখনো মানুষ এইসব কথা বলে, দীক্ষা না নিলে তোর হাতের জল শুদ্ধ। সব ভুলভাল কথা, ডিমোটিভেট টাইপের কথা। আমরা কেন বললাম যে অপমানের জবাব দিতে হবে? ওই যে আমি অপমানের জবাবটা কিভাবে দিয়েছিলাম, আমার এই কথার মাধ্যমে। তুমি যদি এখন মরণাপন্ন অবস্থায় থাকো তাহলে তুমি দেখবে যে হ্যাঁ আমি জল খাইনি বা কিছু, আমি দীক্ষা নিইনি, আমার হাতের জল খাবে না, জলটা আগে তোমার দরকার। আর কোন উত্তর নেই। তার কণ্ঠ স্তব্ধ, তখন এই উত্তরেই কণ্ঠ স্তব্ধ। আমি যে তাকে যে পাল্টা উত্তর দিচ্ছিলাম ওটাতে তার শব্দ বন্ধ হয়ে গেছে। কি করে আর কথা বলবে তখন? দেখো দীক্ষা টিক্ষার বিষয়গুলো হ্যাঁ কেন নেবে না? দীক্ষা মানে কি? আমার মন থেকে যখন চাইবে, কোন ঠাকুরের প্রতি আমার মন থেকে যখন চাইবে, তখন তো আমি তাকে সেই দীক্ষাটা নেবো না। কারণ কি আমি সেই ঠাকুরের নাম যশ করতে পারবো, একটু 5টা মিনিট হলেও সেই ঠাকুরের নাম যশ করে সময় দিতে পারবো। আমার মনে যদি সেই
আকৃষ্ট ভাবটা যদি না যায় তাহলে দীক্ষা নিয়ে কি হবে? ওই জোর করে চাপিয়ে দিলেই কি সেটা দীক্ষা হবে? ভগবান কি সেটা তো সন্তুষ্ট হবে? একটা জল বাতাসেও একটা ফুলেও ভগবান সন্তুষ্ট হয়। হাজার একটা মালা দিলে, হাজার মিষ্টি মুন্ডা মিঠাই দিলেই যে ঠাকুর সন্তুষ্ট হয় সেটা নয়। মন থেকে যেটা দেবে, তুমি যদি ভগবানকে মন থেকে ডাকো না, সেটা দিয়ে সন্তুষ্ট। আশা করি ভিডিওটা তোমাদেরকে বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অল করে দেবে, কিন্তু সবার আমার ভিডিও নোটিফিকেশন তোমার ফোনে চলে যায়। আর তোমার কোনো বন্ধু বান্ধবী যদি এরকম কোনো সমস্যা করে থাকে তো তাকে এই ভিডিওটা শেয়ার করো, বা আমার অনেক ভিডিও রয়েছে তোমরা দেখো, সেগুলো শেয়ার করো। তাদের লাইফে যে প্রবলেম গুলো রয়েছে তাহলে সেও সাহায্য প্রাপ্ত হবে। এবং অনেক বন্ধু আছো আমার ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করছো না, তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করো এবং আমার ভিডিও শেয়ার করো তোমার বন্ধু বান্ধব।